আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে গত 18 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়। তবে 36 দিন পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। নানা কারিগরি জটিলতা, পর্যাপ্ত প্রচারণার অভাব এবং বিভ্রান্তিকর তথ্যের কারণে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত মোট 6,67,890 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার 6,18,562 জন আর নারী ভোটার 49,377 জন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে প্রায় 1.5 লাখ প্রবাসী ভোটার নিবন্ধনে অংশ নিয়েছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে কাতার, ওমান ও মালয়েশিয়া। অন্যদিকে বিপুল সংখ্যক প্রবাসী বসবাস করলেও সংযুক্ত আরব আমিরাত থেকে 24 ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন মাত্র 30,020 জন, যা দেশটিকে তালিকায় পঞ্চম স্থানে রেখেছে। প্রবাসীরা বলছেন, দেশে গিয়ে সরাসরি ভোট দেওয়ার আগ্রহ থাকায় অনেকেই অনলাইনে নিবন্ধন করেনি। আবার কেউ কেউ অ্যাপে রেজিস্ট্রেশন করতে গিয়ে বিভিন্ন কারিগরি সমস্যার মুখে পড়েছেন। কিছু প্রবাসী পর্যাপ্ত তথ্য ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি বলে জানান অনেকে। আমি আসলে ভোটার হই নাই। আমি এবার বাড়িতে যাব, তো আমি ওখানেই ভোট দেওয়ার প্ল্যান। সবাই বাংলাদেশে যেয়ে ভোটটা দেওয়ার জন্য আমাকেও অনুরোধ করতেছে। আমরা দেশে আমিও নিজস্ব যেয়ে বাংলাদেশে যেয়ে ভোট দেবো। আশানুরূপ সেরকমের প্রচার প্রচারণা চালানো হয় না, যে কারণে অনেক প্রবাসীরা এখনও এই পোস্টাল ব্যালট সম্পর্কে তাদের ধারণা নাই যে কিভাবে তারা ভোটার হবে। এখান থেকে যদি ভোটটা দিতে পারে, আমার মতো অনেক প্রবাসী আছে যারা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত, তো সেই অধিকারটা ফিরে পাবো। বিভিন্ন প্রবাসী সংগঠন পোস্টাল ভোটের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম নিলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেকে। সচেতন প্রবাসীদের মতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর প্রচারণা চালানো হলে অংশগ্রহণের হার অনেক বেশি হতে পারত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।